সেটা হচ্ছে ময়দার তরকারি। শুনতে কেমন লাগছে না? কিন্তু এটাই সত্যি। এটাকে অনেকে ময়দার পনির বলে বা অনেকে ধোকার তরকারি বলে, যে যেটা ইচ্ছা সেটাই বলে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এই রেসিপিটা করার জন্য এখন আমি একটা ডো বানিয়ে নেব, কারণ আমার কাছে খুব কম এর জন্য আমি এই প্রসেসে করব, কারণ এটা বানাতে অন্য প্রসেস। এই রেসিপিটা করার জন্য অনেক সময় লাগে, কিন্তু আমার কাছে যেহেতু টাইম নেই তাই আমি শর্টকাটে করে ফেলবো। ডোটাকে মেখে এখন আমি যে পানি দিয়ে ভিজে রেখেছি 20 মিনিটের জন্য। তারপর 20 মিনিট পর এটা মেনলি আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়, 2 ঘন্টা রেস্টে রাখলে দেন ভিজিয়ে রাখলে ভালো হয় এটা। আর আমি যেহেতু এখন রান্না করব তাই তাড়াতাড়ি করার জন্য এভাবে করছি। তারপর 10 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটাকে ভালো মতো ধুবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবেই ধুবো, বারবার ধুতে হবে। এটাকে পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত ধুতে হবে, কারণ এটাই প্রসেস। তো এরকম ধুতে হবে। আমি বারবার পরিষ্কার পানি দিয়ে ধুইছি। আমি 5-6 বারের মতো এইভাবে পরিষ্কার পানি চেঞ্জ করে করে ধুইছি। পরে মানে এই আটাটা অনেক কমে যায়, এই যে এইভাবে পানি আস্তে আস্তে পরিষ্কার হবে। তো আমার পানি পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে এইভাবে করে দেন এটাকে চুলায় সিদ্ধ বসাতে হবে। তো আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। এটা মিনিমাম 10 মিনিটের মতো সিদ্ধ করতে হবে, কারণ ভিতরে কাঁচা থাকলে পরে এটা খেতেও ভালো লাগবে না। তো আমার সিদ্ধ করা শেষ। তারপর আমি এই ধোকাকে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা জল দিয়ে ধুইতে হয়, তারপর এটাকে পনিরের মতো কাটতে হয়। আর কাটা হয়ে গেলে তারপর ধোকাগুলোকে ভালো মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মিক্স করে দেন ভাজতে হবে। এখন আমি ধোকাগুলোকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। এটা অনেকটা পনিরের মতো লাগতেছে। তো অনেকে যদি কাউকে নাও বলা হয় যে এটা আটা দিয়ে তৈরি, তাহলে অনেকে বুঝতে পারবে না। আসলে এটা আটা দিয়ে না করে ময়দা দিয়ে করাটা বেটার, কারণ ময়দা দিয়ে এটা করা হয়। কিন্তু আমার ভুলে আমি আটা দিয়ে করে ফেলছি, কোনো ব্যাপার না। যেহেতু আমরা সেদিন নিরামিষ খাবো, এই জন্য নিরামিষ সেখানে তো আর পেঁয়াজ আদা ব্যবহার করা যায়, রসুন ব্যবহার করা যাবে না। তো চাইলে আপনারা এটাকে মাংস যেভাবে রান্না করেন সেভাবে রান্না করতে পারেন। তো আমি যেহেতু নিরামিষ খাবো তাই আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ব্যবহার করবো না। আদার্স যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করবো। যেমন এখানে আছে হচ্ছে বাদাম আর হচ্ছে টমেটো পেস্ট করে নিচ্ছি। তো এখানে আলু দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে দেন বাদাম বাটা আর হচ্ছে এগুলো টমেটো বাটা এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব, কারণ কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। তো এই যে আমি দিয়েছি, ভালো মতো কষিয়ে নিব। আর এই রান্নাটা করার জন্য অনেকখানি টাইম প্রয়োজন, কারণ ভালো রান্নার জন্য তো একটু সময় দিতেই হবে, তাই না? তো এক পর্যায়ে এরকম তেল ছেড়ে আসবে রান্না থেকে, তখনই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। তো আমি এই যে আমার রান্নাতেও তেল ছেড়ে আসছে, তো আমি এই পর্যায়ে দিয়ে আমি পানি দিয়ে দিব, কারণ কষানোর পরে একটু পানি দিয়ে দিব, একটু ঝোল রাখবো যে কারণ। দেন আমি এটার মধ্যে পনিরগুলো দিয়ে দিব, মানে আটার পনির বা ধোকা যেটাই বলা হয় সেটা দিয়ে দিব। সেটা দিয়ে একটু যে গোড়া মশলাগুলো যেগুলো আছে, আদার্স যে মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এই 3টা জিনিস দিয়ে দেন এটাকে ভালো মতো মিশাতে হবে। আর আমি একটু এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব, কারণ এগুলো একটু ভালো মতো সিদ্ধ হবে, দ্যাটস ওয়াই। দেন আমি মাঝখানে কিছু কিচমিচ দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু নিরামিষ রান্না সেখানে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি কিচমিচ দিয়েছি তখন। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কারণ এরকম কোনো কথা নয় যে আমি যেটা দিয়েছি ওটা দিতে হবে। জাস্ট ওই ধোকাটা বানাতে প্রসেসটা সেম, কিন্তু রান্না করার জন্য যার যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করতে পারে। এখানে কোনো যে সেম আমার মতোই রান্না। আমার রান্না করা শেষ, আর এটা দেখতে জাস্ট ডিলিশিয়াস লাগতেছে। আসলে খুব মজা ছিল। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।